আওয়ামী লীগ কিন্তু গত 15 বছর শুধু মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত ছিল। এই সাধারণ মানুষের কল্যাণের জন্য তারা তেমন কিছু করেনি এবং আমরা আশা করি যেই প্রজেক্ট ইতিমধ্যে আমরা দিয়েছি ইনশাআল্লাহ এগুলি যদি বাস্তবায়ন হয়, যেন আমাদের দুইটা ইউনিয়ন আছে খুবই অনুন্নত, একটা হলো চম্পাপুর আর একটা হলো চাকামাই, অথচ আমাদের ঘরের সাথে। আমরা চেষ্টা করছি চাকামাই ইতিমধ্যে যদি দুইটা রাস্তা আমরা করে দিতে পারি, নিশানবাড়িয়া থেকে শুরু করে ওই যে কাঁঠালপাড়া হয়ে এই পর্যন্ত ওই যে কালতলি রোডে কি করে সুলিশটা চাউলিয়াপাড়া সুলিশ, এই রাস্তাটা অলরেডি আমরা দিয়েছি। ইনশাআল্লাহ এটা যদি হয় তো চাকামাইয়ার একটা বিরাট রাস্তার সংকটটা কেটে যাবে। আর চম্পাপুর ইতিমধ্যে আমরা যাতে পাটুয়া থেকে কলেজ বাজার পর্যন্ত এই রাস্তাটা শুরু হবে খুব শীঘ্রই। আর আরেকটা টেন্ডার হয়ে গেছে, সেটার কাজ মনে করে অথবা আমাদের মামলা হয়েছে নাকি এটা শুরু হয়েছে। সুতরাং এই দুইটা ইউনিয়ন আমরা যোগাযোগের মধ্যে নিয়ে আসছি। আর অন্য টুকটাক যা আছে ইনশাআল্লাহ আমরা, আমার মনে হয় যে হয়তো একটা সরকারের কিন্তু মাত্র 5 মাস, এর মধ্যে যদি আমরা আশা করি সব করে বলবো সেটা কিন্তু সম্ভব না। তারপর আমাদের আরেকটা উপজেলা আছে রাঙ্গাবাড়ি, সেখানেও আমাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে। ইনশাআল্লাহ সরকার আসা আরো 5 বছর 4.5 বছর আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ কলাপাড়া রাঙ্গাবাড়িতে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়নগুলি দরকার ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। ইতিমধ্যে আমরা চেষ্টা করতেছি কুয়াকাটাকে মানে পর্যটকদেরকে আরো আকর্ষণ করার জন্য আমরা চাচ্ছি একটা সাফারি পার্ক করার জন্য। ইউনুস সাহেব জানবে যে আমরা 50 কোটি টাকার উপরে যদি হয় তাহলে এর দরকার। আমরা ইতিমধ্যে 50 কোটির নিচে ইতিমধ্যে আমরা এসডিপি জমা দিয়েছি, এখানে চিফ ইঞ্জিনিয়ার তদন্ত করেও গেছে। আশা করি যদি আমরা একটা সাফারি পার্ক করতে পারি তাহলে অনেকে এখন কুয়াকাটা কি আর কোথাও সময় কাটাবে সেই সুযোগটা থাকে না। তো যদি সাফারি পার্ক থাকে, ওখানে যদি সুইমিং পুল থাকে, আর রাস্তাঘাটগুলো ইতিমধ্যে কুয়াকাটা থেকে ইতিমধ্যে গঙ্গাবতী পর্যন্ত রাস্তাটা প্রায় কমপ্লিট। আমরা এবার ওই যে লেম্পুর চর যেটা বলে সেইটার কাজ চলছে। আমরা এই টুকটাকগুলি যদি করে দিতে পারি আমার মানে কলাপাড়ার ইম্পর্টেন্সটা আরো বেশি বেড়ে যাবে।